একদিন তুমি চোখ বদ্ধ করবে, আর কখনো খুলবে না। তোমার পরিবার কাঁদবে, মানুষ দাফন করে চলে যাবে, কিন্তু কবরের সেই অন্ধকারে একা। তুমি কি প্রস্তুত মৃত্যুর জন্য? মৃত্যু এটা এমন এক সত্য যেটা কেউ অস্বীকার করতে পারে না। ধনী গরিব, রাজা ফকির, সবার গন্তব্য এক। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? মৃত্যু কি শুধু নিঃশ্বাস বদ্ধ হয়ে যাওয়ার নাম, নাকি এর পিছনে আছে ভয়ঙ্কর এক জগৎ? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর সময় ফেরেশতারা আসে, ঈমানদারদের জন্য রহমতের, আর কাফেরদের জন্য শাস্তির। পাপীদের আত্মা বের হয় কঠিন যন্ত্রণার মাধ্যমে। এক হাদিসে বলা হয়, কাটার তারে টেনে আত্মা বের করার মতো যন্ত্রণা। ঈমানদারদের আত্মা জান্নাতের সুবাসে ভরে যায়, তারা হাসতে হাসতে মৃত্যুবরণ করে। এখন প্রশ্ন হলো, আপনি যদি আজ মারা যান, ফেরেশতারা কি নিয়ে আসবে? ফুল না আগুন? একটু ভেবে দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যদি এটা সহজ হয়, সব সহজ, আর কঠিন হলে সব কঠিন। কবর অন্ধকার, সঙ্গীহীন ও নিঃসঙ্গ। কিছু কবর জান্নাতের বাগান, আবার কিছু জাহান্নামের গর্ত। মাটির নিচে কেমন ছাপা পড়ে, কতটুকু জায়গা থাকে, সেটাও হাদিসে সুন্দর করে বলা আছে। এক লোক ছিল, নামাজ পড়তো না, হঠাৎ দুর্ঘটনায় মারা গেল। তার জানাজার মধ্যে অনেক লোক এলেও তার কবর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কবরের মধ্যে মুনকার নাকির নামক ফেরেশতা ভয়ঙ্কর 3টা প্রশ্ন করবে। তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? ঈমানদার সহজেই উত্তর দেয়, পাপী মানুষ বলে, হাই, আমি জানি না। আপনি কি নিশ্চিত আপনি মরলে এই 3টে প্রশ্নের উত্তর দিতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি ভয় না দেখাতাম, তবে আমি তোমাদের কবরের আযাব শোনাতাম। মিথ্যাবাদীদের জিহ্বা লোহার হাতুড়ি দিয়ে পেটানো হয়, জিনাকারীদের কবর আগুনে ভরে যায়, সুদখোরদের পেট বিশাল হয়ে আগুনে ফেটে যায়। এক ব্যক্তি ছিল, গোপনে সুদ খেত। একদিন হঠাৎ মৃত্যু। কবর করতেই সেখানে সাপ আর আগুন দেখা গেল। ঈমান, নামাজ, দান, সদকা, কোরআন তেলাওয়াত কবরের আলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা মুলক নিয়মিত পড়বে, কবরের আযাব থেকে সে মুক্তি পাবে। কবরের নূর অর্জনের উপায় হলো 5 ওয়াক্ত নামাজ, সূরা মুলক পড়া, পবিত্র জীবনযাপন করা, আল্লাহর কাছে বেশির থেকে বেশি মাপ চাওয়া, তওবা ইস্তেগফার করা। হে মানুষ, তুমি কি ভাবছো তুমি অনেক দিন বাঁচবে? মৃত্যু হয়তো আজই আসবে। নামাজের সময় যদি মৃত্যু এসে পড়ে, গুনাহ করতে করতে যদি দুনিয়া ছেড়ে যেতে হয়, তোমার কবর তোমার অপেক্ষায়। ফেরেশতারা প্রস্তুত, প্রশ্ন করা হবে, বিচার হবে। এখনো সময় আছে, ফিরে এসো আল্লাহর দিকে। তাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি আমার সাথে বলুন, হে আল্লাহ, আমাদের মৃত্যুকে সহজ করুন, কবরকে প্রশান্তির বাগান বানিয়ে দিন, কবরের আযাব থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই ভিডিওটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, যদি মৃত্যুর কথা আপনাকে একটু হলেও আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, তাহলে দয়া করে এই নসিহত সবাইকে শেয়ার করুন, যেন আপনার একটি শেয়ারে কেউ তওবা করে ফেলে, কেউ নামাজ শুরু করে দেয়। কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আর এমন হৃদয়স্পর্শী ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।